হিসাব বিজ্ঞানের আদ্যপান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিনোদপুর কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হিসাব সমীকরণের ধারণা, হিসাব সমীকরণের উপাদানসমূহ, সম্পদের সংজ্ঞা ও প্রকারভেদ, দায়ের সংজ্ঞা ও প্রকারভেদ। হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। যে সমীকরণ দ্বারা ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণটি হল সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হল সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বাদ খরচ বাদ উত্তোলন। আমরা যদি হিসাব সমীকরণটি সাজিয়ে লিখি তাহলে পাই সম্পদ যোগ খরচ যোগ উত্তোলন সমান দায় যোগ মূলধন যোগ আয়। হিসাব সমীকরণের বাম পক্ষকে ডেবিট এবং ডান পক্ষকে ক্রেডিট বলা হয়। অর্থাৎ হিসাব সমীকরণের ডেবিট পাশে থাকে সম্পদ, খরচ ও উত্তোলন এবং ক্রেডিট পাশে থাকে দায়, মূলধন ও আয়। আজকে আমরা হিসাব সমীকরণের দুটি উপাদান সম্পদ এবং দায় সম্পর্কে আলোচনা করব। সম্পদ বা অ্যাসেটস। ব্যবসায়ের যে সকল উপাদান দ্বারা বর্তমানে সুবিধা পাওয়া যায় বা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে তাকে সম্পদ বলা হয়। সম্পদ প্রধানত দুই প্রকার: চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেটস। চলতি সম্পদ হল সেই সব সম্পদ যা এক বছরের মধ্যে সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় বা ব্যবহারের মাধ্যমে নিঃশেষ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নগদান হিসাব, ব্যাংক হিসাব, প্রাপ্য হিসাব ইত্যাদি। স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেটস। যেসব সম্পদ পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয় না, দীর্ঘকাল ধরে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় এবং যেসব সম্পদ থেকে ভবিষ্যতে আর্থিক সুবিধা লাভের সুযোগ থাকে তাকে স্থায়ী সম্পদ বলা হয়। স্থায়ী সম্পদ দুই ধরনের হয়ে থাকে: দৃশ্যমান বা স্পর্শনীয় স্থায়ী সম্পদ এবং অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। দৃশ্যমান বা স্পর্শনীয় স্থায়ী সম্পদ বা ট্যানজিবল অ্যাসেটস। যে সকল স্থায়ী সম্পদ স্পর্শ করা যায় এবং দেখা যায় তাকে দৃশ্যমান বা স্পর্শনীয় স্থায়ী সম্পদ বলা হয়, যেমন দালান কোঠা, অফিস সরঞ্জাম ইত্যাদি। অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বা ইনট্যানজিবল অ্যাসেটস। যে সকল স্থায়ী সম্পদ স্পর্শ করা যায় না বা দেখা যায় না তাকে অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এখন আমরা কিছু চলতি সম্পদ ও কিছু স্থায়ী সম্পদ সম্পর্কে জানব। চলতি সম্পদসমূহ: নগদান হিসাব বা নগদ হিসাবের উদ্বৃত্ত, ব্যাংক হিসাব বা ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য হিসাব বা দেনাদার, সমাপনী মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, প্রদত্ত ঋণ, প্রাপ্য বিল, প্রাপ্য কমিশন, মণিহারি বা সাপ্লাইস বা অব্যবহৃত মণিহারি, বকেয়া আয়সমূহ, উত্তোলনের বকেয়া সুদ, অগ্রিম খরচসমূহ, অগ্রিম বীমা, বিলম্বিত বিজ্ঞাপন ইত্যাদি। স্থায়ী সম্পদসমূহ: আসবাবপত্র, অফিস সরঞ্জাম, কলকবজা ও যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি,
বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদি। লক্ষণীয়, এখানে অস্পর্শনীয় স্থায়ী সম্পদসমূহ হল সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদি। এখন আমরা দায় সম্পর্কে জানব। দায় বা লায়াবিলিটিস ব্যবসায়ের মোট সম্পদের উপর অন্যান্য পক্ষের দাবিকে দায় বলা হয়। দায় দুই প্রকার, যথা চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটিস। চলতি দায় বলতে সেই সব আর্থিক দায়কে বোঝায় যা 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম লায়াবিলিটিস। যেসব আর্থিক দায় পরিশোধের মেয়াদ 1 বছরের বেশি হয় সেগুলোকে দীর্ঘমেয়াদী দায় বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ ইত্যাদি। এখন আমরা কিছু চলতি দায় এবং কিছু দীর্ঘমেয়াদী দায়ের উদাহরণ জেনে আসব। চলতি দায়সমূহ: প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় বিল বা প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, স্বল্পমেয়াদী ঋণ, বকেয়া খরচসমূহ, বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া কমিশন, বকেয়া ঋণের সুদ, বকেয়া মূলধনের সুদ, অগ্রিম আয়সমূহ, অগ্রিম প্রাপ্ত ভাড়া, অনুপার্জিত সেবা আয় ইত্যাদি। দীর্ঘমেয়াদী দায়সমূহ বা লং টার্ম লায়াবিলিটিস সমূহ: ব্যাংক ঋণ বা দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড ইত্যাদি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় মালিকানা সত্ত্ব ও এর উপাদানসমূহ, মূলধন ও উত্তোলনের ধারণা, আয় ও খরচের ধারণা। ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের সকল ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।